হ্যালো ক্লাস 10। আজকে আমরা মাধ্যমিক গণিতের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং আগামী মাধ্যমিক পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক, যেটা হচ্ছে ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্ক। তো চলো কোষে দেখা যাক আজকের ত্রিকোণমিতির যে মান নির্ণয়ের অঙ্কটি রয়েছে 23.2 এর আমাদের অনুশীলন। কোষে দেখি 23.2 এর মোটামুটি 6-এর দাগের 4-এর অঙ্কটা, ঠিক আছে? 6-এর দাগের 4-এর অঙ্ক, যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে। তার উত্তরটা কেমন করে হবে চলো একবার দেখে নেওয়া যাক। বামপক্ষ যেটা আমাদের সামনে রয়েছে, √1 + cos 30 বাই 1 - cos 30, এটাই তো। মান বসাও। cos 30 এর মান কত? √3/2। নিচে 1 - √3/2 কত হবে দেখো সমাধান। এখানে 2 লসাগু, তাহলে 2 + √3 বাই তলায় 2 লসাগু 2 - √3, 2 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে 2 + √3 বাই 2 - √3। এখন দেখো এটাকে যদি আমি করণীয় নিরসন করি, তাহলে নিচে মাইনাস চিহ্ন আছে 2 - √3, তাহলে 2 + √3 দিয়ে উপর নিচকে আমরা গুণ করে দেবো 2 + √3 দিয়ে। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে? দুটো 2 + √3 মানে 2 + √3 তার হোল স্কোয়ার। নিচে কি দাঁড়াবে? a - b a + b, মানে সূত্র হচ্ছে a² - b², 2² - √3 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে? এই স্কোয়ারের জন্য রুট আছে, এখানে স্কোয়ারটা বাদ চলে যাবে, তাহলে হবে 2 + √3, আর তলায় 2 2 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ পেয়ে গেলাম আমরা 2 + √3, তাই তো? 2 + √3। এবার ডান পক্ষ কি হয় দেখো। ডান পক্ষ সমান কি আছে? sec 60 + tan 60। তো sec 60 এর মান কত জানি আমরা? 2। tan 60 এর মান √3। তো দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল, তাই না? অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রুভড। মাধ্যমিক এবং টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটা ইতিমধ্যে আমি বোর্ডে করে দিয়েছি। অঙ্কটি টুকে নিয়ে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, অঙ্কটি কিন্তু আসবেই, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।